রসুলের কন্যা, রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা। মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে। জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয়। ওই তাবুতে মানুষ ছিল না, 4 জনে যে পুরুষ, 4টা পুরুষ ধরে না খাটের 4টা পায়া, 4টা ধরে না পায়ে, 4 জন ধরে না, 4টা পুরুষে 4 জন পুরুষ ছিল না ধরার জন্য। এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে, আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফার্সি, তিনি ধরছে। আরেক পাশে ধরছে মাওলা হাসান, মাওলা হুসাইন। আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা বুড়ি। এই ফিজ্জা নারী। 3 জন পুরুষ ছিল, 1 জন নারী ছিল। ওই সময় মদিনার মানুষ ছিল 40,000। রসুলের কন্যাকে কোথায় রাখছে একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে, অন্য কেউ জানে না। অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে, কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল। এরা যারা এই কাম করলো, 4টা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে। রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে 4 ঘন্টা কোথায়? ওই খলিফার দরবারে, কি তার হক নেওয়ার জন্য। রসুলের কন্যার হক ছিল বাগে ফিগাত, ফদকের বাগান, যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে। সেই বাগে ফিগাতটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে, যেন আওলাদে রসুলের কাছে অর্থকড়ি না থাকে, তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে। সম্পদ থাকলে, খাদ্য থাকলেই সৈন্য আসবো, আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি, এটা যেন না হয়। তারা বাজেয়াপ্ত করে নিল। হক চাওয়ার জন্য 4 ঘন্টা দাঁড়ায় ছিল, হক ফেরত পায় নাই। ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই, একটা দিনও বলে নাই। এটা বুখারী শরীফের লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরের থেকে যতকাল মা ফাতেমা দেহ ধারণ করে এই জগতে ছিলেন, একদিন কথা বলে নাই। এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে করার জন্য, পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না, মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায়, ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে, এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয়। মা ফাতেমা যখন শাহাদাত বরণ করে, কেউ বলে তার বয়স 18 ছিল, কেউ বলে 20, কেউ বলে 22, কিন্তু আমি সর্বদিকে করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় 22 থেকে 24, মানে 22 থেকে 26, সর্বনিম্ন 22, উপরে 26। এই 22 থেকে 26 এটা তো ইয়াং বয়স। আর এটা তো যুবতীদের বয়স, এই সময় যুবতী হয়। আর আরবের লেগে এটা কোনো বিষয়ই না। আর মহানবীর কন্যা,